আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আলোচনা করব ফিজিক্স সেকেন্ড পার্টের তাপগতিবিদ্যা চ্যাপ্টারের যশোর বোর্ড 2024 সালে যে প্রশ্নটি এসেছিল সেটি নিয়ে। এখানে বলা হয়েছে যে একটি তাপ ইঞ্জিন তাপ উৎস থেকে 600 কেলভিন তাপমাত্রায় 1100 জুল তাপ গ্রহণ করে এবং 90 কেলভিন তাপমাত্রায় সে 300 জুল তাপ বর্জন করে। তাপ উৎস তাপ গ্রাহকের তাপমাত্রা বাড়ানো এবং কমানোর ব্যবস্থা আছে। অর্থাৎ তুমি ইচ্ছা করলে তাপ উৎসের তাপমাত্রা বাড়াইতে পারো বা কমাইতে পারো, তাপ গ্রাহকের তাপমাত্রা তুমি বাড়াইতে পারো বা কমাইতে পারো। এখন গ নম্বরে বলা হয়েছে যে ইঞ্জিনটির দক্ষতা নির্ণয় করো, অর্থাৎ ইঞ্জিনটির কর্মদক্ষতা বের করতে হবে এবং ইঞ্জিনটি প্রত্যাবর্তী করতে কী কী পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে। এই ক্ষেত্রে দেখো, যেহেতু এটা একটা কী কী পদক্ষেপ গ্রহণ করতে বলেছে, সেক্ষেত্রে আমরা কিন্তু তাপ হচ্ছে তাপমাত্রা তাপ গ্রাহকের তাপমাত্রা বাড়ানো কমানোর মাধ্যমে আমরা পদক্ষেপ গ্রহণ করব। গ নম্বর দেওয়া আছে তাপ উৎস থেকে গৃহীত তাপ Q1 = 1100 জুল। তাপ গ্রাহকে বর্জিত তাপ Q2 = 300 জুল। তাহলে কর্মদক্ষতা বা দক্ষতা এটা = 1 - Q2/Q1 × 100%। তাহলে 1 - Q2 মান হচ্ছে 300 বাই Q1 মান হচ্ছে 1100 × 100%। তাহলে এখানে আমাদের মান কত আসে? 300/1100 1 - आंसर × 100 72.72%। 72.72%। তাহলে আমাদের ইঞ্জিনটির দক্ষতা হচ্ছে এটা = 72.72%। এটা আমাদের বের হয়ে গেল। এখন আমরা যাব হচ্ছে ঘ নম্বর সলিউশন। ঘ নম্বর বলা হয়েছে ইঞ্জিনটি প্রত্যাবর্তী করতে কী কী পদক্ষেপ গ্রহণ করতে হবে। তাহলে ইঞ্জিনটি প্রত্যাবর্তী করতে আমরা দুইভাবে কাজ করতে পারি। একটা হলো তাপ উৎসের তাপমাত্রাটাকে স্থির রেখে তাপ গ্রাহকের তাপমাত্রাকে পরিবর্তন করতে পারি, অথবা তাপ গ্রাহকের তাপমাত্রাটাকে আমরা স্থির রেখে তাপ উৎসের তাপমাত্রাটাকে আমরা পরিবর্তন করতে পারি। ঘ নম্বর প্রথম পদক্ষেপ, তাপ উৎসের তাপমাত্রা স্থির রেখে তাপ গ্রাহকের তাপমাত্রা পরিবর্তন করি। তাপ উৎসের তাপমাত্রা এটাকে আমরা বললাম যে T1 = 600 কেলভিন। তাহলে T2 এটাকে যেহেতু আমাদের পরিবর্তন করতে হবে, তাহলে T2 প্রাইম = ওয়াট। প্রত্যাবর্তী ইঞ্জিনের ক্ষেত্রে T1/Q1 = T2 প্রাইম/Q2। তাহলে T2 প্রাইম = Q2 × Q1/Q1। Q2 মান হচ্ছে 300 × T1 এর মান হচ্ছে 600/Q1 এর মান হচ্ছে 1100। তাহলে এটা আমাদের ক্যালকুলেশনের মাধ্যমে আসে হচ্ছে 163.64 কেলভিন। তাহলে আমাদের প্রথম পদক্ষেপ, এই ক্ষেত্রে আমরা তাপমাত্রা পেলাম হচ্ছে 163.64 কেলভিন। তাপমাত্রা ছিল হচ্ছে 90 কেলভিন। T2 প্রাইমের মান হবে তাপমাত্রা ছিল হচ্ছে 90 কেলভিন। তাপ উৎসের তাপমাত্রা স্থির রেখে তাপ গ্রাহকের তাপমাত্রা পরিবর্তন করি, তাহলে আমাকে তাপমাত্রা পূর্বের চেয়ে বৃদ্ধি করতে হবে কত? সুতরাং তাপমাত্রা
পূর্বের চেয়ে বৃদ্ধি করতে হবে 163.64 মাইনাস 90, আমাকে এটুকু বৃদ্ধি করতে হবে। এটা মান হচ্ছে 73.64 কেলভিন। তখন কি করতে হবে, এত কেলভিন কি করতে হবে, বৃদ্ধি করতে হবে। দেন আমরা দ্বিতীয় পদক্ষেপে দিকে আগাই। দ্বিতীয় পদক্ষেপে আমরা তাপগ্রাহকের তাপমাত্রাকে স্থির করে রাখবো এবং তাপমাত্রাকে পরিবর্তন করব। T2 ইকুয়াল টু আমাদের হচ্ছে 90 কেলভিন, কিন্তু যেহেতু এখন T1 পরিবর্তনশীল, তাহলে T1 প্রাইম ইকুয়াল টু ওয়াট। তাহলে আমরা যদি প্রত্যবর্তী ইঞ্জিনের ক্ষেত্রে আমরা লিখতে পারি হচ্ছে কত, T1 প্রাইম বাই Q1 ইকুয়াল টু T2 বাই Q2। তাহলে T1 প্রাইম ইকুয়াল টু T2 বাই Q2 ইন্টু Q1। তাহলে T2 মান কত আমাদের এখানে, T2 মান হচ্ছে 90 বাই Q2 মান হচ্ছে 300 ইন্টু Q1 এর মান হচ্ছে 1100। ক্যালকুলেশন করলে আমাদের এখানে আসে হচ্ছে 330 কেলভিন। T1 প্রাইম আমরা ফাইনালি পেলাম হচ্ছে 330 কেলভিন। আর আমাদের আগের T1 ছিল হচ্ছে 600 কেলভিন। সুতরাং আমাদের পূর্বের চেয়ে তাপমাত্রা হ্রাস করতে হবে, পূর্বের চেয়ে তাপমাত্রা হ্রাস করতে হবে মাইনাস 330 কেলভিন। তাহলে এখানে আমাদের আসে হচ্ছে 270 কেলভিন। তাহলে একটা জিনিস খেয়াল করো, যদি আমরা তাপ উৎসের তাপমাত্রা স্থির রেখে যদি তাপগ্রাহকের তাপমাত্রা পরিবর্তন করি, তাহলে তাপগ্রাহকের তাপমাত্রা পূর্বের চেয়ে বৃদ্ধি করতে হবে 73.60 কেলভিন। আবার যদি আমরা এখানে তাপগ্রাহকের তাপমাত্রা স্থির রেখে তাপ উৎসের তাপমাত্রা পরিবর্তন করি, তাহলে আমার এই তাপ উৎসের তাপমাত্রা পূর্বের তুলনায় হ্রাস করতে হবে হচ্ছে 270 কেলভিন। এই দুইটাই হলো অ্যান্সার।